আমি জানি আপনি খারাপ মানুষ না, তবুও আজ একটা প্রশ্ন আছে। আপনি কি নিশ্চিত আপনি নিরপেক্ষ ছিলেন? আমরা অনেক সময় বলি আমি কারো পক্ষে না, আমি কারো বিপক্ষেও না, কিন্তু যখন অন্যায় হয় আর আমরা চুপ থাকি, তখন আমরা কি সত্যিই নিরপেক্ষ থাকি? কয়েকদিন আগে একটা ঘটনা সবাই দেখেছে, একটা অভিযোগ, কিছু মুহূর্ত আর মানুষের ভিড়ে সিদ্ধান্ত। আইন কথা বলার আগেই নীরবতা রাজি হয়ে গেল। অন্যায়ের সময় নিরপেক্ষতা বলে কিছু হয় না, থাকে শুধু চুপ থাকা বা দাঁড়ানো। আমরা ভিডিওটা দেখেছি, মন খারাপ হয়েছে, তারপর কি করেছি? পকেটে ফোনটা ঢুকিয়ে নিজের জীবনে ফিরে এসেছি। কিন্তু যাদের জীবনে অন্যায়টা হলো, তারা কোথায় ফিরে যাবে? আমি বলছি না আপনি দোষী, আমি বলছি না আপনি অপরাধী, আমি শুধু বলছি আপনার চুপ থাকাটা কারো জন্য খুব ভারী হতে পারে। প্রতিবাদ মানে সবসময় রাস্তায় নামা নয়, কখনো কখনো প্রতিবাদ মানে সত্যটাকে আর একজনের কাছে পৌঁছে দেওয়া। একটা শেয়ার, একটা কমেন্ট বা একটা প্রশ্ন। আপনি যদি আজ চুপ না থাকেন, তাহলে হয়তো কাল আর এভাবে একা দাঁড়াতে হবে না। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ চুপ থাকাটাই সবচেয়ে বেশি সহজ পথ, আর দাঁড়ানোটাই সবচেয়ে বেশি দরকার। ইতিহাস কখনো জিজ্ঞাসা করে না কে অন্যায় করেছিল, ইতিহাস জিজ্ঞাসা করে কে চুপ ছিল। আজ আপনি চুপ থাকবেন নাকি কিছু বলবেন? কারণ আপনার একটা শব্দও অন্যায়কে থামাতে পারে।